পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ঐতিহ্যবাহী কালী পুজোর মধ্যে অন্যতম হলো বনপাশ অঞ্চলের কামারপাড়া জয়রামপুরের ঘাটের কালী। ঘাটের মা কালীর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ডাকাত দল মা কালীর আরাধনা করে ডাকাতির উদ্দেশ্যে রওনা দিতেন। পরে স্বপ্নাদেশ পেয়ে সেখানে মা কালীর আরাধনা শুরু করেন এলাকাবাসী। পরবর্তীতে এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন সামন্ত সহ স্থানীয় মানুষদের উদ্যোগে মায়ের মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে মায়ের মন্দিরের কিছু কাজ অসমাপ্ত রয়েছে। আগামী সোমবার কালী পুজো, আর পুজো উপলক্ষে হাজারখানেক মানুষের হাতে নতুন পোশাক তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন সমাজসেবী নয়ন সামন্ত। প্রসঙ্গত, এলাকার মানুষদের সুখ দুঃখ আনন্দ উৎসবের সঙ্গে সকল ধর্মের মানুষের কাছে পরিচিত মুখ নয়ন সামন্ত। বছরের পর বছর ধরে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে পথ চলা তার একমাত্র লক্ষ্য। বর্তমানে ভাতারের মানুষের আবেগের আরেক নাম নয়ন। এইভাবেই মানুষের পাশে থাকার অঙ্গীকার নয়ন বাবুর। তিনি বলেন, বনপাশ কামারপাড়া ঘাটের কালী মা খুবই জাগ্রত। যে যা মনস্কামনা করেন মা তা পূর্ণ করে দেন। এলাকার মানুষ ভক্তি সহকারে নিষ্ঠার সঙ্গে মা কালীর পূজা করেন। মন্দির নির্মাণের জন্য এলাকার মানুষদের আবেদনের সাড়া দিয়ে তিনি আর্থিক সাহায্যের পাশাপাশি পুজো উপলক্ষে প্রায় 1000 নাগরিকদের হাতে নতুন পোশাক তুলে দেন। নয়নবাবু বলেন, মা কালী সকলের মঙ্গল করুক, সকলের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকুক। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ এক ঝাঁক তৃণমূল কর্মী সহ সমাজসেবী মানুষজন। পুজো উদ্যোক্তা তথা ক্লাব সদস্যরা জানিয়েছেন, সমাজসেবী নয়ন সামন্তের মতো দয়ালু মানুষকে আমরা সঙ্গে পেয়েছি, এটা আমাদের গর্ব। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, আমাদের বনপাশ অঞ্চলের আবেগ, আমাদের সকলের দাদা নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে কামারপাড়া গ্রামের জয়রামপুরে ঘাটের কালী মায়ের পুজো উপলক্ষে কিছু বস্ত্র বিতরণ করা হলো। হাজারখানেক মানুষকে বস্ত্র বিতরণ করা হলো এবং মেহনতি সংঘের উদ্যোক্তারা সেই সদস্যদের নিয়ে দাদার অর্থানুকূল্যে এবং দাদার সহযোগিতায় আজ আমরা 1000 মতো দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করলাম। পুজো ঘিরে উন্মাদনা বলতে বনপাশ অঞ্চলের শুধু বনপাশ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পাশাপাশি গ্রামে বনপাশ অঞ্চলের যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের সঙ্গে সঙ্গে পাশাপাশি গ্রামের সকল মানুষজন এখানে এসে পুজো দেওয়া এবং মায়ের ভোগ গ্রহণ করা থেকে শুরু করে অনুষ্ঠান 7 দিন ধরে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সব কিছুই মানুষ উন্মাদনা তুঙ্গেই থাকে। শুধুমাত্র নয়নদা আমাদের পাশে থাকতে বলতে বিভিন্ন রকম বিপদ আপদ, শুধু বস্ত্র বিতরণ নয়, আমরা কোনো বিপদে পড়লে তার কাছে গেলে তিনি খালি হাতে ফেরান না। আমাদের বাস্তবে একটা রূপ আমি বলবো, সামনে আমাদের মায়ের মন্দির আছে, বিগত কয়েক বছর ধরে আমরা সেটা সংস্কার করতে পারিনি, অচল হয়ে পড়েছিল। তিনি আমাদের মাথার ওপরে ছাতা হয়ে দাঁড়িয়ে থেকে ওই মন্দিরটি আস্তে আস্তে তিনি উপর দিয়ে নিয়ে যাচ্ছেন নির্মাণ কাজের জন্য। আমরা আশা রাখবো দাদার কাছে তিনি যেন আমাদের সঙ্গে থেকে এই মন্দিরটি সম্পূর্ণ করেন। সমস্ত গ্রামবাসীর কাছে আমাদের একান্ত অনুরোধ, সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। দাদা যেমন আমার সঙ্গে এগিয়ে এসছে, সমস্ত মানুষ যেন আস্তে আস্তে এগিয়ে আসছে। কোন জায়গা এটা? এটা কামারপাড়া ঘাটের কালীতলা। আপনার নাম? আমার নাম অরূপ রায়। মায়ের আগমন হরিমতকে আমরা যারা মায়ের ভক্ত, আর বিশেষ করে যারা আর একটা শ্রেণী আছে যারা বিশেষভাবে কালী ভক্ত, তাদের কাছে এটা অত্যন্ত আনন্দের দিন। তারা অপেক্ষায় আছে কবে মায়ের পুজোটা শুরু হয়। এখানে সমস্ত যারা পাড়ার সমস্ত মানুষের একটা সহযোগিতায় সমস্ত মানুষ এটাকে যাতে করে নবনির্মিত করে এই মা কালী খুব জাগ্রত, বহুত পুরনো মা কালী, সকলে মিলে এটাকে নতুন করে আবার উদ্বোধন যাতে করে মন্দিরটা নির্মাণ করে সুসংগতভাবে আবার কালীটাকে আমাদের সারা জীবন যাতে আমরা রাখতে পারি, এইভাবে সমস্ত মানুষের উদ্যোগ আমি সাধুবাদ জানাই। এখানকার ক্লাব, মেহনতি ক্লাব এবং এখানকার মানুষ এই উদ্যোগ নিয়ে এই মা কালীর এই আগামী দিনের এটাকে বৃহৎভাবে এই জিনিসটাকে প্রচারের মাধ্যম এবং আমরা এই কালী পুজোকে যাতে সবাই মিলে উপভোগ করতে পারি, তাই আমরাও এর সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে আমরা আরও বাড়িয়ে দেবো। আজকেও আমাদের কিছু অনুষ্ঠান আছে, বিতরণ আছে।